হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই গরমে কম তেলে খুব ঝটপট কিছু চটপটা টেস্টি আর হেলদি কিছু খেতে চান, তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো আতপ চাল আর হাফ কাপ মতো ছোলার ডাল। আর এই দুটো জিনিস প্রত্যেকের ঘরেতেই আমরা ইজিলি পেয়ে যাব, আর বাইরে থেকে নিয়ে আসার কোনো দরকার নেই। আর দুটো জিনিসকে আমরা জলে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কমসে কম 2 ঘন্টা এটাকে ভালো করে আমাদের ভিজিয়ে রাখতে হবে। আর যদি আপনারা এই নাস্তাটা সকালবেলা বানাচ্ছেন, তাহলে আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রাখবেন, আর সকালবেলায় কিছু মিনিটের মধ্যেই আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই নাস্তাটা ইনস্ট্যান্ট বানাতে চান, তাহলে কমসে কম আধা ঘন্টা আগে চাল আর ডালকে গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে তাতেও চাল আর ডালটা ভালো মতো সফট হয়ে যাবে। এখন এই ডাল আর চালটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এটাকে আমাদের পিষতে হবে খুব কম জল দিয়ে। জলের মাত্রাটা এখানে আপনারা খুবই কম দেবেন, কারণ এখানে আমরা ডাল চাল ভিজানো নিয়েছি। কারণ এখানে আমরা ভিজানো চাল আর ডাল নিয়েছিলাম, যেটা অলরেডি অনেকটাই জল শোক করে রেখেছে। হ্যাঁ, যদি পেশার সময় মনে হয় যে জলটা একদমই কম আছে, তাহলে আপনারা সেখানে অ্যাড করতে পারেন। এখন আমরা পেশার সময় এর মধ্যে কিছু মিক্স করিনি। আর এই দেখুন, ডাল আর চালের পেস্ট একদম আমাদের রেডি হয়ে গেছে। আর এই পেস্টটা না বেশি গাঢ় আছে না বেশি পাতলা আছে, কিন্তু একটাই খেয়াল রাখতে হবে, এটা আমাদের ভালো মতো পিষে নিতে হবে। এটাকে একদম মিহি করে পিষতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হাতে আমি দেখালাম আপনাদের, একদম দানা নয়, একদম স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে নিয়ে নিয়েছি এখানে একটা বাটি। আর তার সাথে আমি এখানে যে সবজি আমার ঘরে অ্যাভেলেবেল ছিল, সেই সবজিগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটা গাজরকে গ্রেট করে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, আর একটা টমেটোর আমি বীজটা বাদ দিয়ে ওটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এরকম চপড করে কেটে নিয়েছি, আর 2-3খানা কাঁচা লঙ্কা কুচি। সব সবজিগুলোকে এখন আমরা একটা বাউলের মধ্যে ঢেলে দেবো। আপনাদের কাছে যে কোনো সবজি অ্যাভেলেবেল থাকবে, আপনারা সেটাই নিতে পারেন। এমন কোনো কথা নেই যে আমি যেটা নিয়েছি সেটাই নিতে হবে। আর যদি আপনাদের কাছে কোনো সবজিই না থাকে, তাহলে শুধু আপনারা এটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, তাতেও খুব ভালো হয় খেতে। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আপনাদের পছন্দের কোয়ান্টিটি হিসাবে আপনারা কম বা বেশি সবজি নিতে পারেন। প্রথমে সব সবজিগুলোকে ভালো করে একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি বিট নুন নিয়েছি, আর সবজির পরিমাণটা বুঝিয়ে আপনারা নুনটা দেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা, আর 1 চামচ মতো এখানে আমি দিয়ে দেবো কসুরি মেথি। আর এখন এর উপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে, তাহলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে বিট নুন না থাকে, তাহলে আপনারা এখানে সাদা নুনও দিতে পারেন। এখন মশলাগুলোকেও সবজির সাথে ভালো করে আমি মিক্স করে নেব। তাহলে আমাদের মিক্সারটা এখন রেডি হয়ে গেল। আর এখন আমরা চেক করে নেব ডাল চালের পেস্টটাকে। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে এখানে আমি দিয়ে দেবো 1 পিঞ্চ মতো খাবার সোডা। আর আপনারা চাইলে খাবার সোডার জায়গায় এখানে ইনো ফ্রুট সল্টও ইউজ করতে পারেন। দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা থাকলেই চলবে। আর নুন আর আমাদের সোডাটা ভালো করে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন আমাদের রেডি হয়ে গেছে। এখন তাহলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি প্যানের ইউজ করছি, আপনারা চাইলে কড়াতে বা তাওয়াতেও করে নিতে পারেন। আর প্যানটা একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো তেল, আপনারা অয়েল ব্রাশ করেও দিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি সাদা তিল। আর আমি হাতা দিয়ে ব্যাটারটাকে আরেকবার ভালো করে মিক্স করে এখানে আমি 2 হাতা মতো ব্যাটার দিয়ে দেবো। আপনারা চাইলে 1 হাতা 2 হাতা আপনারা যেরকম সাইজ করতে চান ছোট বড় সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আর আমি যে সবজির মিক্সারটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে নিয়ে এইভাবে এর উপর দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে দেবো। একদম নতুন আর টেস্টি নাস্তা। আর এখন এটাকে উপর থেকে কভার করে লো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ঢেকে রাখবো।
আর যখন এটা নিচ থেকে আমাদের কুক হয়ে যাবে তখন এটাকে আমরা এইভাবে একটু উল্টে দেবো। ইজিলি এটা আমাদের উল্টে যাবে, কোনো অসুবিধা হয় না। এটা না তাওয়াতে আটকাবে না এটা ভেঙে যাবে। এই রেসিপিটা বানাতে কোনোই অসুবিধা হয় না, আরামসে এটা উল্টে পাল্টানো যাবে। এভাবেই আমরা এপিট ওপিট করে দুদিকটা ভালো মতো সেঁকে এটাকে উঠিয়ে নেব। আর এই দেখুন আমাদের ইনস্ট্যান্ট নাস্তা একদম রেডি। আমি আর একটা পিস আপনাদের রেডি করে দেখাচ্ছি। সামান্য একটু তেল দিয়ে, অল্প একটু তিল দিয়েছি। আপনারা তিল না থাকলে এর মধ্যে কালো সর্ষেও দিতে পারেন। আর তার সাথে এখানে পেস্টটা দিয়ে আমি এর উপর দিয়ে যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে চারিদিকে এভাবে স্প্রেড করে দিয়ে দিলাম। আপনারা এই নাস্তাটা এর থেকেও একটু বড় সাইজ করেও বানাতে পারেন। এটাকেও এভাবে কভার করে একটু এটাকে কুক হতে দেবো। তারপর ঢাকনা খুলে এটাকে উল্টে পাল্টে আমি আরেক দিকটাও সেঁকে নেব। খুবই টেস্টি আর ইজি নাস্তা এটা। স্পেশালি এটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, তারা পিৎজা বার্গার খেতে খুবই পছন্দ করে। তারা যখন এটা খাবে তাদের পিৎজার মতো ফিলিং মনে হবে। আর আপনারাও যদি প্রত্যেক দিন রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আপনারা এই ডাল চাল দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখবেন। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিন কি হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, সকলেরই এটা খুবই পছন্দ হবে। আর এটা খুবই টেস্টি, তার সাথে হেলদি তো বটেই। তাহলে আজকে এই ডাল চালের যে রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই ফিডব্যাক দেবেন যে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এইরকমই ডিফারেন্ট রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন যে রেসিপিগুলো আসবে তাহলে সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।